ফুলকপির পরোটা করব। 2 বাটি ময়দা নিয়েছি। এবার ময়দাতে লবণ দেব, ঘি দেব, দিয়ে ময়ন দেব। 1 চামচ লবণ দিলাম। হাফ চামচ হিঙের গুঁড়ো দিলাম। এক চামচ ঘি দিলাম। আর 1 চামচ ঘি দিলাম। আর 1 চামচ ঘি দিলাম। মোট 3 চামচ ঘি দিলাম। দিয়ে এবার ভালো করে ময়দাটা ময়ন দিয়ে নেব। ভালো করে ময়দাটা হাত দিয়ে ময়ন দিয়ে নেব, চারিদিকে ঘিটা যাতে মিশে যায়। মিশে গেলে তারপরে গরম জল দিয়ে ডোটা তৈরি করে নেব। জল গরম দিয়ে ডোটা মাখিয়ে নেব। এবার জল গরম দিলাম। দেখুন ফুলকপির পরোটা ডো রেডি হয়ে গিয়েছে। দেখুন এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ফুলকপিটাকে রেডি করব পুর ভরার জন্যে। আমি চলে যাচ্ছি কিন্তু বল আমার দিদির ছোটবেলার আন্টি। কই কই দেখি কই দেখি 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 না কই হ্যামিল্টন কই দেখি। ফুলকপির পরোটা হবে। ফুলকপিটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এবার ধুয়ে গ্রেট করব। ফুলকপিটা গ্রেট করে নিয়ে ফুলকপি মশলাটা তৈরি করে নেব। যেমন ঝাল খাবে সে তেমনই লঙ্কা দেবে। 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, 1টা পেঁয়াজ নিয়েছি ফুলকপির পরোটা করার জন্য। কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো চপারে গ্রেট করে নেব ভালো করে। ধনে পাতাগুলো গ্রেট করে নেব ভালো করে। পেঁয়াজগুলো কাঁচা লঙ্কাগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ধনে পাতা দেব, গ্রেট করে নেব একসাথে। পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথেই গ্রেট করে নিয়েছি। এগুলো নামিয়ে নেব। এবারে ফুলকপিগুলো চপিং বোর্ডে দিয়েছি, চপারে দিয়েছি। এবার ফুলকপিগুলো গ্রেট করে নেব। দেখুন ফুলকপিগুলো চপারে দিয়েছি, দিয়ে গ্রেট করে নিয়েছি। কেমন হয়েছে দেখুন। সবগুলো ফুলকপি একসাথে গ্রেট করে নিয়েছি। এখানটায় পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি। ধনেপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে কড়াতে দেব, মশলা তৈরি করব একটা। ফুলকপির পরোটা হবে। ফুলকপিগুলো গ্রেট করে নিয়েছি। দেখুন ধুয়ে ভালো করে চপিং দিয়ে চপারে গ্রেট করে নিয়েছি। কড়াতে তেল দিয়েছি। এবার তেল গরম হয়ে গিয়েছে। এবার গরম তেলে একটু হিং দেব। হিং দেওয়ার পরে গ্রেট করা
তেল গরম হয়ে গিয়েছে, এবারে হিং দিচ্ছি। এই 1/2 চামচ হিং দিলাম। এবারে গ্রেট করা ফুলকপি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি কড়াতে দিয়ে দিলাম। একটু রসুন পেস্ট করে দিলাম। একটু আদা পেস্ট দিলাম। লবণ দিলাম 1 চামচ। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। সবগুলো এবার একসাথে নাড়তে থাকবো। আর মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে, একদম ভাজা ভাজা হয়ে লাল হয়ে যাবে, তারপর মশলাটা নামিয়ে নেব। ফুলকপির পরোটার ফুলকপির পুরটা রেডি হয়ে গিয়েছে। এই ময়দার ডো মাখা রেডি আছে। এবারে ময়দার ডোর মধ্যে ফুলকপির পুরগুলো ভরে বেলে নেব। এবারে একটা একটা করে পুর ভরে দেব। লেচিগুলো কেটে নিয়েছি, নিয়ে খুঁড়ি মতো তৈরি করে নিয়েছি। ওর মধ্যে একটা একটা করে চামচে করে পুর দিয়ে ভরে দেব। এবার পুর ভরে দিয়ে এগুলোকে ভালো করে মুড়ে দিয়ে চাকি পিঁড়ি বেলন বাড়ি দিয়ে বেলে নেব। নিয়ে ভালো ঘিয়েতে ভাজবো একটা একটা করে। পুরগুলো ভরে দিয়ে দেখুন, এইভাবে সবগুলো একটা একটা করে পুর ভরে লেচিগুলো গোল করে নেব। সবগুলো ডো রেডি হয়ে গিয়েছে। এবার চাকি পিঁড়ি বেলন বাড়ি দিয়ে একটা একটা করে বেলবো, বেলে ঘিতে ভাজবো। ফুলকপির পরোটা সব বেলা রেডি হয়ে গিয়েছে। এই তাওয়া বসিয়েছি ওভেনে। এবার তাওয়াতে ঘি দিয়ে একটা একটা করে ভাজবো। দেখুন, ফুলকপিগুলো পুর দিয়ে বেলে নিয়েছি কেমনভাবে। তাওয়া গরম হয়ে গিয়েছে, তাওয়াতে ঘি দিয়েছি। এবারে ঘিয়েতে একটা একটা করে ফুলকপির এই পরোটাগুলো দিয়ে দেব, ভাজবো এবারে। দেখুন, দেখুন বন্ধুরা, একটা একটা করে এইভাবে সবগুলো পরোটা ভেজে তুলে নেব। পরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে একটা একটা করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, একটা একটা করে এইভাবেই ভেজে সবগুলো পরোটা তুলে নেব। ফুলকপির পরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে কড়া কড়া করে ভেজে খেয়ে দেখবেন, আপনারা সুন্দর লাগবে খেতে। ফুলকপি পরোটার সাথে যে কোনো তরকারি দিয়ে খাবেন।